ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসে যান্ত্রিক ত্রুটি প্রাণ কেড়ে নিল এক পথচারীর। শুক্রবার বাগডোগরার বিহার মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল সরকারি বাসটি। বিহার মোড়ে ঢোকার আগেই বাসে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই সময় বাস থেকে বিকট শব্দ বের হতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুহূর্তের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীকে ধাক্কা মেরে সোজা উড়াল পুলের একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর। তবে বাসের যাত্রীদের বড়সড় কোনো আঘাত লেগেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক চালক ও কন্ডাক্টরের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। নমস্কার, আমি ডক্টর স্বরূপানন্দ মণ্ডল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডি হিসাবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি কর্মরত পিএমআর ডিপার্টমেন্টে। আমি এইমস ভুবনেশ্বর থেকে এখানে এসেছি। আমি যে কোনো রকমের বাত, ব্যথা বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি। যেমন ঘাড়ে ব্যথা, হাত ঝিমঝিম করছে, পিঠে ব্যথা অনেক দিনের, কোমরে ব্যথা, পা ঝিমঝিম করছে, যে কোনো রকমের হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা বা হাতে ব্যথাগুলো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। সেগুলো ঠিক না হলে বিশেষ ইনজেকশনের থেরাপির মাধ্যমে আমি রোগ নিরাময় করি। সাথে সাথে যাদের প্যারালিসিস আছে, এক সাইড কাজ করছে না, বা যাদের দুটো পা কাজ করছে না, বা যাদের হাত পা কোনোটাই কাজ করছে না, তাদেরকে আমি রিহ্যাবিলিটেট করি। তাদেরকে বেড থেকে আমি সোসাইটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আমি অনেক করেছি, এইমসে অনেক করেছি, আর এখানেও ওই ট্রিটমেন্টটা আমি রায়গঞ্জবাসীর জন্য এখানে নিয়ে এসেছি। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। কি হয়েছিল ঘটনাটা? আপনার বাসে ছিলেন আপনারা? আমি বাসে ছিলাম, আমি জানি না কি হয়েছে। ওইখানে নামালো মানুষ, টামায় ওইখান থেকে ঘ্যাটঘ্যাট করতেছে। যখনই ঘ্যাটঘ্যাট করতেছে আমি কিচ্ছু শুনি নাই। আমি নিজের যান বাঁচার কষ্ট করছিলাম। ওই যে আমার নাতি ছিল, নাতিটা আবার মনে করলে ভিতরে, আর ওই যে মানুষগুলাই উপরে। তারপরে ওকে মানুষগুলাকে ধাক্কাধাক্কি দিয়ে নাতি দিয়ে কোনো মতন করে আমি বাইর করছি। নাতিরও কিচ্ছু হয় নাই, আমাদেরও কিচ্ছু হয় নাই, ভগবান বাঁচাই। বাসের যাত্রীরা সবাই ঠিক আছে? হ্যাঁ, বাসের যাত্রীগুলো সবাই ঠিক আছে। মানে বাসে কোনো সমস্যা দেখা গেছিল আপনারা বলছেন? হ্যাঁ, সমস্যা তো ওই যে ঘ্যাটঘ্যাট করছিল। না, ঘ্যাটঘ্যাট করছিল। কি নাম আপনার? সরুবালা মালা। কোথায় যাচ্ছিলেন? মেডিকেলে? মেডিকেল। কোথা থেকে আসছিলেন? আমার বাড়ি হলো দাসপাড়া। দিদি, কি হয়েছিল? বাসে আপনারা ছিলেন, কি হয়েছিল? আমরা বাসে বসেই আছি, আসতেছি, ওইখান থেকে ব্রেক ফেল হয়েছে গাড়িটা। ড্রাইভার কিন্তু সামলাইছে, অনেকটাই সামলাইতে এখানে গেল। পুরা গাড়ির মানুষগুলো আমার ছেলেকে যাচ্ছে। আপনার কি ছেলে তো সুস্থ, আজ 15 দিন থেকে পড়ে আছে। এখানে তো ভর্তি ছিল বাগডোগরাতে। ওখানে তা তো ছেলেকের উপরে সবাই চেকছে, তা তো জবরদস্তি বার করলাম আমি। আহত হয়েছে আপনার ছেলে? হ্যাঁ, এখন বুকে লাগছে, বুকের ব্যথায় উঠতে পারে না। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা মেডিকেলে যাচ্ছিলাম ডাক্তার দেখাইতে। মানে বাসেই সমস্যা ছিল? বাসেই সমস্যা ছিল। কি নাম আপনার? আমার নাম আসরা বেগম। কোথা থেকে আসছিলেন? বিধাননগর।